তারেক রহমানের দেশে ফিরতে আইনগত বাধা আছে কিনা জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কোনো বাধা থাকলে সব ধরনের সহযোগিতা করবে সরকার। কেন ফিরছেন না সেই প্রশ্ন তোলা অরুচিকর, এটা মা ছেলের সম্পর্কের বিষয়ে মন্তব্য করেন তিনি। শারমিন নীরার রিপোর্ট। এক সপ্তাহের বেশি সময় ধরে ফুসফুসের সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মায়ের এই অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে এক বিজ্ঞপ্তিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেলে তারেক রহমান বলেছেন, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এরপর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে জানতে চাইলে বলেন, আইনি জটিলতার বিষয়ে কিছুই জানা নেই তার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উপযুক্ত সময় তিনি দেশে ফিরবেন উল্লেখ করে এ বিষয়ে মানুষের বক্তব্য অরুচিকর বলে মন্তব্য করেন আসিফ নজরুল। আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা, সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা ছেলের সম্পর্ক, সবচেয়ে ভালো ওনারাই বুঝেন কখন আসতে হবে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা চলছে নানা মহলে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণার পর তা আরও জোরালো হয়। শারমিন নীরা, 71, ঢাকা।